স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি জান্নাত সাথী। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজ আমরা কথা বলবো সম্পত্তিতে নারীর অধিকার এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য আজ আমার সঙ্গে আছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। স্বাগত জানাচ্ছি আপনাকে সমাধান সূত্রে। একজন নারী মা হিসেবে বা সন্তান হিসেবে কিংবা স্ত্রী হিসেবে কিভাবে তার সম্পত্তি পাবে সেটা এক এক আইনে এক এক রকম, অর্থাৎ হচ্ছে মুসলিম আইনে হিন্দু আইনে আলাদা আলাদা। তো এই ব্যাপারটা জানবো, কিন্তু আমি শুরুতেই যে বিষয়টা আমার কাছে কৌতূহল, যে একজন আমরা তো বলি যে বাবা মার কাছে ছেলে মেয়ে সন্তান সমান, হ্যাঁ, আদর ভালোবাসায় গড়ে তোলা হয়, তাদের সব ক্ষেত্রেই সমান। কিন্তু এই সম্পত্তিতে গিয়েই যখন বন্টন হয় তখন আসলে এর কিন্তু ভিন্নতা দেখা যায়। তো আসলে প্রথমেই আমি একজন নারী সন্তান হিসেবে তার পৈতৃক সম্পত্তি কিভাবে পাবেন এই বিষয়টা আপনার কাছে মুসলিম আইনে কি আছে সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসির দর্শকদেরকে। এবং আমরা মার্চ মাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জাতির পিতার জন্মদিন এই মাসে এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং 101তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আসলে আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন সেটি আমি মনে করি যে অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হয় যে আসলে নারীর যে সম্পত্তির যে অধিকার সেটিতে কি অবস্থা, সে কোথায় কি পাবে। হ্যাঁ, আমাদের যারা আমরা মুসলিম বা আমাদের দেশের যে আইন আছে সেটা আমরা অবশ্যই, আমাদের কোরআন হলো মেইন সোর্স, আর হাদিস, কিয়াস, ইজমা এগুলো হলো ব্যাখ্যা। এখন মুসলিম ধর্ম অনুযায়ী একজন নারী, আপনি জানেন যে সূরা নিসার 7 নম্বর আয়াতে বলা আছে যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সম্পত্তিতে পুরুষের যেমন অধিকার থাকে ঠিক তেমনি নারীরও অধিকার থাকে, হোক সেটা যতই অল্প অথবা যাই। অতএব এখানে কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখন একজন নারী তার বাবার অবর্তমানে, মানে বাবা মারা গেলে পরে সেখানে স্বাভাবিকভাবে সে সম্পত্তির উত্তরাধিকারী হয়। নারী কিন্তু বিভিন্ন ভাবে সম্পত্তির উত্তরাধিকারী হয়। সে বাবা মারা গেলে বাবার ত্যায্য সম্পত্তিতে উত্তরাধিকারী হয়। তার যদি স্বামী মারা যায় স্বামীর সম্পত্তিতে সে পায়। তার যদি সন্তান মারা যায় সন্তানের সম্পত্তিতেও সে পায়, মৃত সন্তানের। তার মা মারা গেলে মায়ের সম্পত্তিতেও পায়। তাহলে কিন্তু সব দিক দিয়ে কিন্তু নারী পাচ্ছে সম্পত্তি উত্তরাধিকার হিসাবে স্বীকৃত হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন হিন্দু নারী, সে কিন্তু তার বাবা, যদি তার বাবা মারা যায় সেক্ষেত্রে কিন্তু সে বাবার কোনো সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছে না। আর যদি তার কোনো ভাই না থাকে তখন সে তার সীমিত জীবন সত্ত্বে সে সেটা ভোগ দখল করতে পারে। ঠিক তেমনি স্বামী মারা গেলে পরেও একই অবস্থা, স্বামীর সম্পত্তি জীবন সত্ত্বে সে ভোগ দখল করতে পারবে। এছাড়া কিন্তু সে কোনো দান হস্তান্তর বা কিছু করতে পারবে না। বৌদ্ধদের ক্ষেত্রে নিয়ম হলো সেটাও হিন্দুদের নিয়ম অনুযায়ী তাদের সাকসেশন যেটা সেটা পরিচালিত হয়। আর খ্রিস্টানদের হলো সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী, সেখানে ছেলে মেয়ে উভয়েরই সমানাধিকার করা হয়েছে। তো এখন যে কথাটা বললেন যে নারী কিভাবে সম্পত্তি, বাবার সম্পত্তি নিয়ে অনেক সময় তারা পাওয়াটা নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। হ্যাঁ, এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। এবং সেটা প্রথমেই বলতে গেলে আমি বলবো যে আপনারা জানেন আমাদের দেশে যে ভাই বোনের সম্পর্ক কিন্তু অত্যন্ত মধুর। এবং এটা কিন্তু অবশ্যই কি বলবো, যুগ যুগ ধরে আমরা দেখে আসছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাবা মার রেখে যাওয়া এই সম্পত্তি পাওয়ার ব্যাপারটা যখন আসে তখন কিন্তু সেই মধুর সম্পর্কটা কিন্তু অনেক সময় তিক্ততায় পর্যবসিত হয়। এবং ভাইয়েরা অনেক সময় মনে করেন যে বোন যেহেতু তাকে বিয়ে দেওয়া হয়েছে, সে পরের বাড়িতে চলে গিয়েছে, অতএব তার আর এখন সম্পত্তি দরকার কি। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বোন, তার আর্থিক অবস্থা ভালো না, স্বামীর বাড়িতে স্বামীকে নিয়েই সে বাবার বাড়িতে থাকে সন্তান সন্ততি নিয়ে। তখন আবার ভাইরা মনে করে কি সে তো আমাদের বাড়িতে আছে, তাকে আর কেন সম্পত্তি দিতে হবে, সে তো আমাদের বাড়িতে আছে। এরকম ভাবে বিভিন্ন ভাবে কিন্তু তারা অনেক সময় বোনদেরকে বঞ্চিত করতে চান। আবার অনেক সময় বাবা জীবিত অবস্থায় যদি ভাইদের কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যান, সেক্ষেত্রে বাবা মৃত্যুর পরে তখন ভাই মনে করেন যে যেহেতু বাবা তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গিয়েছে অতএব সে তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে। কিন্তু এটা ঠিক না, কারণ পাওয়ার অফ অ্যাটর্নি
যিনি করে গেলেন তার মৃত্যুর সাথে সাথে পাওয়ার অফ অ্যাটর্নির কার্যকারিতাও কিন্তু শেষ হয়ে যায়। তা আমি মনে করি যে এই ধরনের বিভিন্ন অজুহাতে অনেক সময় বোনদেরকে বঞ্চিত করার একটা প্রবণতা আমরা দেখছি। তা আমার কথা হলো যে এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ভাই ভাই আর বোনদের যে সম্পত্তির ব্যাপারটা, এটা আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যদি এটা সুরাহা করা যায় নিজেরা বসে। আর যদি নিজেদের মধ্যে ভাগ বন্টন বা বন্টন নামা করে নেওয়া যায় তাহলে সেটি আরো ভালো হয়, এবং এটা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। তবে যদি কেউ কোনো ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি না দিতে চায়, এই ব্যাপারে আরো একান্তই আমরা যদি না নিতে চায়, জানবো। আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্নটি করুন। সম্ভবত লাইনটি কেটে গেছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যদি কোনো ক্ষেত্রে হয় যে আপোষে বা কোনোভাবে যদি কোনো ক্ষেত্রে কোনো ভাইয়েরা বোনদেরকে সম্পত্তি দিতে অস্বীকার করে বা নাই দিতে চায়, উপায়ন্তর মানে যখন আর কোনো উপায় না থাকে, তখন বোন ইচ্ছা করলে আদালতে আশ্রয় নিতে পারে, সিভিল মামলা করতে হবে, এবং সেখানে অর্থাৎ দেওয়ানি মামলা করতে হবে, কিন্তু অবশ্যই 6 বছরের মধ্যে এই মামলাটা করতে হবে। এবং এই মামলা করতে গেলে পরে যদি বোন মারাও যায়, বোনের যে সন্তান যারা আছে তারা ইচ্ছা করলে পক্ষভুক্ত হয়ে মামলা চালিয়ে যেতে পারবে, এবং এই মামলাতে কিন্তু দুবার ডিক্রি হয়। প্রথমবারে একটা প্রাথমিক ডিক্রি হয়, এরপর আমাদের যদি সঙ্গে সম্পত্তি আরেকজন বুঝিয়ে না দর্শক দেওয়া হয় যুক্ত হয়েছেন। তাহলে আবার কি হয়, কোর্টের থেকে কি হয়, অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে সে সরজমিনে গিয়ে বোনদেরকে তার সম্পত্তি বুঝিয়ে দিয়ে আসে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। রাশেদ বলছিলাম মেহেরপুর থেকে। জি জি। আমি বলতেছিলাম আমার দাদু বেঁচে আছে, দাদুর আগে আমার বাবা মারা গেছে। এখন আমার বাবার সন্তান আমরা কি আমার দাদার সম্পত্তি কি পাবো? জি, একই সাথে আর আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটিও নিয়ে নিচ্ছি। জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম জাফর মোল্লা, শালিকা থেকে বলছি। আমার প্রশ্ন যে স্বামী মারা যাওয়ার পরে 2 আনা অংশ, কিন্তু ওই মহিলা আবার বিয়ে করেছেন, ওই আগের স্বামীর অংশ কি উনি পাবেন? আচ্ছা, জি, আমাদের প্রথম দর্শক ফোন দিয়েছেন রাশেদ মেহেরপুর থেকে, যে এই প্রশ্নটি আসলে আমার মাথায় এসেছিল যে কখনো যদি বাবা মারা যায় সেক্ষেত্রে দাদার সম্পত্তি কিভাবে পাবে সন্তানেরা। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমি বলতে চাচ্ছি যে একটা সময় ছিল 1961 সালের আগে, যে দাদা যদি জীবিত থাকে, দাদা মৃত্যুর পূর্বে যদি বাবা মারা যায়, সেক্ষেত্রে যারা নাতি নাতনি থাকে তারা সম্পত্তি পেত না। কিন্তু 1961 সালের পর থেকে কিন্তু এটা কার্যকর হয়েছে, এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের যে 4 ধারা সেটা সংশোধন করা হয়েছে, করে সেটা নিয়ম করা হয়েছে, আইন করা হয়েছে যে হ্যাঁ, দাদা যদি জীবিত থাকতে বাবা মারা যায় তাহলে অবশ্যই নাতি নাতনিরা সম্পত্তির অংশীদার পাবে। এবং যিনি আজকে প্রশ্ন করলেন তিনি তাকে বলতে চাচ্ছে যে হ্যাঁ, আপনারা আপনাদের বাবা যদিও দাদার আগে মারা গিয়ে থাকে, তারপরও আপনারা সম্পত্তির মালিক হতে কোনো বাধা সৃষ্টি নাই, আপনারা পাবেন। জি জি, আমাদের আরেকটা প্রশ্ন ছিল সম্ভবত ওই যে একজন মহিলা তার স্বামী মারা যাওয়ার পরে আবার বিয়ে করেছে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে সে পূর্ব স্বামীর সম্পত্তি পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাবে, কারণ যখন তার স্বামী মারা যায় তখন তাদের মধ্যে বৈবাহিক অবস্থা বিদ্যমান ছিল, এবং ওই অবস্থায় যদি মারা যায় তাহলে অবশ্যই সে স্বামীর উত্তরাধিকার সম্পত্তি তার যে ভাগের যেটা সেটা সে পাবে, 8 ভাগের 1 অংশ। এবং পরবর্তীতে যদি ইদ্যত পালন শেষে সে আরেকটি বিয়েও করে, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তার পূর্বের স্বামীর সম্পত্তি পেতে, সে পাবে। জি জি, নিশ্চয়ই। এ ব্যাপারে আমরা আরো জানবো, একটি বিরতি নিয়ে আসি। সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় সম্পত্তিতে নারীর অধিকার। আমাদের সঙ্গে আছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। যে কথা বলছিলাম যে স্ত্রীর স্বামী যদি মারা যায় বা বিচ্ছেদ হয়ে যায়, স্বামীর মারা যাওয়ার পর তার তো স্বামীর কাছ থেকে সে সম্পত্তিতে পাচ্ছেন সেই অংশ, কিন্তু যদি বিচ্ছেদ হয়ে যায় সেক্ষেত্রে কি কোনো কিছু পাবে সম্পত্তিতে? না,
বিচ্ছেদ হয়ে গেলে পরে পাবে না। আচ্ছা আচ্ছা। তো আসলে আর ছেলে মেয়ে সন্তানের ক্ষেত্রে যেটা হয় সাধারণত বাবা মারা যাওয়ার পরেই সম্পত্তিগুলো ভাগ করা হয়। তো দেখা যায় যে ভাইরা কিন্তু শুরু থেকেই যে ভোগটা করে, মেয়ে সন্তান হিসেবে সেটা দেখা যায় যে হয়তো একদম জীবনের শেষ সময়ে এসে সেই ভাগের হয়তো কিছু অংশ তারা পায়। অনেকে হচ্ছে যে আসলে অধিকার সম্পর্কেই জানে না যে আসলে অধিকার বা সামাজিকতার যে বাধা আছে, যে এটা আনতে গেলে অনেকে বলবে যে তুমি বাবার উত্তরাধিকার অংশ তুমি নিয়ে আসছো, এটা কেমন। তো এই যে আমাদের যে বাধা বিপত্তি আসলে সব কিছু মিলে প্রাপ্তি অধিকারটা কিন্তু আসলে পায় না। তো সেক্ষেত্রে আসলে কি করণীয়? হ্যাঁ, সেটি আমি আপনাকে পূর্বের বার বলেছিলাম যে এক্ষেত্রে যদি দেখা যায় যে ভাইরা বোনকে সম্পত্তি দিবেই না বা একদম না দেওয়ার কোনো দেওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে, সেক্ষেত্রে বোন গিয়ে দেওয়ানি আদালতে অর্থাৎ সিভিল কোর্টে গিয়ে মামলা করতে পারে। এবং সেক্ষেত্রে মামলা করলে পরে অবশ্যই 6 মাসের মধ্যে করতে হবে, 6 বছরের মধ্যে করতে হবে। এবং সেক্ষেত্রে সেখানে কোর্টে যখন যাবে মামলা করতে, তখন মামলা করা অবস্থায় যদি বোন মারা যায়, বোনের সন্তানরাও সে মামলায় পক্ষভুক্ত হতে পারবে। এবং সে মামলাতে দুটো ডিক্রি হবে। প্রাথমিকভাবে যে ডিক্রি হবে সেটি দিয়ে যদি তাকে সম্পত্তি বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে গিয়ে পরে কোর্টের থেকে অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে সেটা তারা গিয়ে সরজমিনে সেই তাদেরকে জমি, তাদের যে সম্পত্তি সেটা বুঝিয়ে দিয়ে আসবে। তো এক্ষেত্রে কিন্তু নারীর অধিকার সংরক্ষিত আছে। কিন্তু আমাদের দেশে দেখা যায় নারীরা অনেক সময় সামাজিকতার কারণে ভাবে যে বাবার বাড়ির সম্পত্তি নিব, এভাবে কোর্টে যাব, ভাইরা অসন্তুষ্ট হবে, সমাজ কি বলবে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই তার অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত, প্রত্যেকটা নারীরই অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত। কারণ তাকে ধর্ম তাকে এই অধিকার দিয়েছে, আইন তাকে এই অধিকার দিয়েছে। অতএব তাকে সেটা যদি পেতে হয়, অবশ্যই তাকে আদালতের দ্বারস্থ হতে হবে এবং এটা তার অধিকার। আর আমরা জানি যে পবিত্র কোরআনের সূরা নিসার 7 নম্বর আয়াতেও কিন্তু বলা আছে যে তার অধিকার সুনির্দিষ্টভাবে সুরক্ষিত আছে। কিন্তু বাবার সব সম্পত্তিতেই কি নারীরা সমান পাবে? যেমন অনেক ক্ষেত্রে যেটা হয়, বিশেষ করে গ্রামে গঞ্জে দেখা যায় যে ছেলেরা যেগুলোর ভ্যালু বেশি জমির, সেই জায়গাগুলো হয়তো তারা পছন্দ মতো নিয়ে নিল, হয়তো মেয়েদের বা তাদের বোনদের হয়তো একটু দূরের জায়গা দিল যেগুলো ভ্যালু কম। তো এরকম কোনো আইন আছে যে প্রত্যেকটা জায়গা থেকে কি মেয়েরা পাবে? প্রত্যেকটা জায়গা থেকেই পাবে, তাদের অংশানুপাতে। তাদের অংশ যেটুকু প্রাপ্য প্রত্যেক জায়গা থেকে পাবে। তবে হ্যাঁ, এখানে যদি ভাই বোন যদি মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে দূরের জায়গাটা বোন নিবে এবং কাছের জায়গাটা ভাই নিবে, সেটা যদি ভাই বোন সবাই বসে যদি নিজেদের মধ্যে তারা মেনে নেয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আইন অনুযায়ী, ধর্ম অনুযায়ী যেটা হলো সেটা হলো অবশ্যই প্রত্যেক জায়গা থেকেই তাদেরকে প্রপোর্শনেটলি দিতে হবে। সেক্ষেত্রে কোনো বৈষম্য করা চলবে না যে দূরের জায়গাটা বোনকে দিবে, ভাই নিবে কাছের জায়গাটা, বা ভালো জায়গাটা ভাই নিবে, ডোবা দিবে বোনকে। এটা কিন্তু করা যাবে মানে এটাই তো আসলে কমন চিত্র। এটা করাই যাবে না, এটা করাই যাবে না। কারণ প্রত্যেক জায়গাতেই যেখানে বাবার সম্পত্তি আছে বা মায়ের সম্পত্তি আছে, সেখান থেকেই সে পাবে, ভাইয়ের অর্ধেক পাবে। তা সে যেটাই হোক, যদি ডোবা হয় ওই ডোবা থেকেও সে ভাই যা পাবে তার অর্ধেক বোন পাবে। আশা করি বুঝাতে পেরেছি আমি। জি জি। আর কমন যে বিষয়গুলো আসলে এক একজনের সমস্যার প্রেক্ষাপটে এক এক রকম সমাধান। তো অনেক সময় যেটা হয় যে আপনি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলেন যে একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে তাদের দাদা মারা যাওয়ার পূর্বে তাদের বাবা মারা গিয়েছে, মানে বাবা যখন মারা যায় দাদা তখন জীবিত, এই অবস্থায় তারা সম্পত্তি পাবে কিনা। এই জিনিসটা আমি তখন বলেছিলাম খুব স্বল্প পরিসরে, কিন্তু আমি এটা একটু বুঝিয়ে বলতে চাই যে দেখা যায় অনেক সময় নাতি নাতনিরা ছোট ছোট থাকে, এতিম থাকে বা অসহায়, এমন অবস্থায় তাদের বাবা মারা গেল এবং দাদা কিন্তু জীবিত আছে। ওই অবস্থায় কিন্তু আগে যেটা ছিল 1961 সালের আগে ছিল যে না, সেই অবস্থাতে ওই নাতি নাতনিরা কোনো সম্পত্তি পাবে না। কিন্তু 1961 সালের পারিবারিক অধ্যাদেশের 4 ধারা সন্নিবেশিত করা হয়। এর ফলে 61 সাল ওই সন্নিবেশিত করার পর থেকে কিন্তু এখন যদি দাদা জীবিতও থাকে, বাবা যদি মারাও যায়, তবুও কিন্তু ওই বাবা জীবিত থাকলে যে অধিকারটা পেত, যে সম্পত্তিটা পেত, যে অংশটা পেত, সেটা এখন নাতি নাতনিরা পাবে। কারণ পবিত্র কোরআনে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে
সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিন উপস্থিত থাকে, তখন তা থেকে তাদের কিছু দিয়ে দাও এবং তাদের সাথে সদালাপ করো। সেটা সূরা নিসার আয়াত 8-এ বলা আছে। অতএব সামগ্রিক সব দিক চিন্তা করে, কারণ ওই সময় কিন্তু তারা এতিম অসহায় হয়ে পড়ে, সব দিক ভেবে চিন্তে কিন্তু এই আইনটি সংস্কার করা হয়। এবং যিনি প্রশ্নকর্তা তাকে বলতে চাই যে হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের বাবা যদি মরেও গিয়ে থাকে, দাদার সম্পত্তিতে আপনারা ততটুকুই অধিকার পাবেন যতটুকু আপনাদের বাবা জীবিত থাকলে পেতেন। আর মায়ের সম্পত্তিতে ছেলে বা মেয়ের সন্তান কতটুকু পাবে, পাশাপাশি স্বামীও সেখান থেকে পাবে কিনা? হ্যাঁ, এখানে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের দেশে আবার অনেক সময় কিন্তু একটা ভুল ধারণা অনেকেই করে যে মায়ের সম্পত্তিতে বোধহয় মেয়েরা বেশি পায়। সেটা ভুল। মেয়েরা সব জায়গাতেই ছেলেদের অর্ধেক পাবে, তা সে বাবার সম্পত্তি হোক আর মায়ের সম্পত্তি হোক, অর্ধেক পাবে। জি জি, আরেকটি ব্যাপার আমি যুক্ত করতে চাই। তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত হয়েছেন। তার দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দিদি শুনতে পাচ্ছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি বলছি মোহাম্মদ মঞ্জু আলম, কুড়িগ্রাম জেলা, উলিপুর উপজেলা। জি জি, প্রশ্ন করুন। বিষয়টা হলো যে পিতার সম্পত্তি যদি সন্তান পিতাকে মেরে ফেলে, সেক্ষেত্রে মৃত্যু পিতার অংশ কি ওই সন্তান পাবে কিনা? জি জি, সন্তান যদি পিতাকে মেরে ফেলে সেক্ষেত্রে সন্তান পিতার সম্পত্তি পাবে কিনা? না, অবশ্যই পাবে না। এখানে কিছু গ্রাউন্ডস আছে যেই কারণে কোনো উত্তরাধিকারী তার সম্পদ থেকে বঞ্চিত হয়। যদি এমন হয় যে যিনি সম্পত্তির মালিক তাকে তার সন্তান হত্যা করলো, সেক্ষেত্রে অবশ্যই তার সন্তান হত্যাকারী হিসেবে চিহ্নিত এবং সে তার বাবার যে ত্যায্যবিত্ত তার উত্তরাধিকারী সে হবে না। শুধুমাত্র যে তার মানে খুনি, তার সন্তান হলো খুনি, অর্থাৎ খুনি তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবে না। এক্ষেত্রে শুধু যে পিতা পুত্রের এক্ষেত্রেই প্রযোজ্য তা না, আরো কিছু নির্দিষ্ট কারণ আছে যারা কিনা কখনো সম্পত্তির অধিকারী হবে না বা উত্তরাধিকারী হবে না, বঞ্চিত হবে। যেমন প্রথমটি তো বললাম যে যদি খুন করে তাহলে খুনি তার পিতার উত্তরাধিকারী থেকে বঞ্চিত হবে। এছাড়া আছে যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে কিন্তু সে তার যে পিতার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবে না। আবার যদি এমন হয় যে সে ইসলাম ধর্ম ত্যাগ করলো না, ভিন্ন ধর্মের নারীকে বিয়ে করলো, কিন্তু সে নিজে ইসলাম ধর্মে আছে, সেক্ষেত্রেও কিন্তু সে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে না, কিন্তু ইসলাম ত্যাগ করলে বঞ্চিত হবে। আবার আরেকটি কথা আছে যে মানসিকভাবে অনেক সময় অসুস্থ থাকে বা অনেক সময় প্রতিবন্ধী থাকে, তাদেরকে কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। আবার মানসিক প্রতিবন্ধী ব্যক্তি যেহেতু নিজে তার ভালো মন্দ বুঝতে অক্ষম, সেক্ষেত্রে কিন্তু আদালত থেকে অভিভাবক নিয়োগ করারও ব্যবস্থা আছে। তারপরে আরেকটা কথা হলো এখানে যে অনেকে সন্তান নিশ্চয়ই অনেক ধন্যবাদ আপনাকে এই ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য। সমাধান সূত্রে এ ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।